কিভাবে কোনো বাটা মশলা গুঁড়া মশলা বাদে টেস্টি বাঁধাকপি তৈরি করা যায় এই ভিডিওতে আমি দেখাবো। শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তবে শুরু করা যাক। প্রথমে আমি কিছু আলু এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে তাতে হলুদ লবণ মাখিয়ে এখন আমি বেশ অনেকটা পরিমাণ তেলে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রেখে সাইডে সরিয়ে রাখবো। প্রথমে আলুটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের ভিতর শুকনা মরিচ ও তেজপাতা ফোড়নে দিয়েছি। বেশ একটু রং ধরে আসলে আর তখন আমি বেশ অনেকটা পরিমাণ জিরা এই ফোড়নে দিয়ে দেব। জিরাটা ভাজতে একটু বেশি সময় লাগে। অপরদিকে আমি 1 প্লেট বাঁধাকপি কুচি করে রেখে দিয়েছি। এই বাঁধাকপিগুলো এখন আমি ওই ফোড়নের তেলের ভিতর ছেড়ে দিব। ফোড়নটা বেশ সুন্দর মতো ভেজে নিয়েছি। আর সুন্দর মতো যদি ফোড়নটা তৈরি হয় তবে কিন্তু বাঁধাকপি টেস্টটা খুব ভালো আসবে। এবার সব বাঁধাকপি দেওয়ার পরে আমি ফোড়নের সাথে বেশ একটু মিশিয়ে নিয়েছিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে বাঁধাকপির সাথে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দিতে হবে। এ থেকে বেশ অনেকটা জল বেরিয়ে যাবে। এই জলের থেকেই এটা দিয়েই আজকে এই রান্নাটা তৈরি হবে। আলাদা কোনো জলের প্রয়োজন পড়ব না। বাঁধাকপিটা আপনারা চাইলে ঢেকেও এটাকে সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি না ঢেকেই কপিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে চেক করে দেখতে হবে যে পরিমাণ আলুটা ঠিকমতো গলে গিয়েছে কি না। তবে আমার আলুটা খুব সুন্দর মতো যখন গলে যায় তখন আমি এর ভিতর দিয়েছিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পরে তারপরে বেশ একটু বাঁধাকপিটাকে সাথে মিশিয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে দিতে হবে যে কয়েকটা আগে থেকে তৈরি করে রাখা কিছু কাঁচামরিচ আর পরিমাণ মতো বেশ একটু চিনি দিয়েছিলাম। তারপরে চিনি আর কাঁচামরিচ দেওয়ার পরে দিতে হবে ঘিটা দেওয়ার পরে তারপরে বাঁধাকপির সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এই কাঁচামরিচ থেকে একটা সুন্দর হালকা একটা স্মেল আসবে, খুব গলেও যাবে না আর দেখতেও সুন্দর লাগবে বাঁধাকপির ভিতর। আর যার প্রয়োজন পড়বে সে ঝালটা একটু নিয়ে খাবে। ঠিক এইভাবেই আমি তৈরি করেছি। বাঁধাকপির এই রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে আমার অন্য ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত। বাই।